তে টাকা চুরি করে করে বিদেশ কেন পাচার করেন? সাবেক এক মন্ত্রী শুনলাম লন্ডনে নাকি ইংল্যান্ডে নাকি 350 বাড়ি আছে। আমি হিসাব করেছি এক একটা বাড়িতে যদি 10 দিন করে থাকে 10 বছর কাটে যাবে, বাড়িতে 10 দিন সময় পাবে। এত বাড়ির দরকার আছে? আমার বাড়ি কয় গজ? এই কথা বলেন না কেন? কথা না বললে ওয়াজ বন্ধ করে দাও। আমার বাড়ি কয় গজ? 2 গজের বাড়ি। কিন্তু পরের টাকা মেরে কেন এত বড় লোক হওয়ার চিন্তা করেন? কেন মারেন? কেন মারেন? কেন পরের টাকা মেরে মেরে বড় লোক হওয়ার চিন্তা করেন? আজ কেন বিছানায় ঘুমাতে পারেন না? কারণ আরশের মালিক বিচার একজনের আছে। বিচারের মালিককে 2 গজের ওই ছোট্ট বাড়ি, ছোট্ট আমার ঘর, সেথায় সবার থাকতে হবে, আপন কি বা পর। ঠিক না ব্যাঠিক? কথা বলবেন না? ঠিক না ব্যাঠিক? বিশাল বাড়ির মালিক, বিশাল গাড়ির মালিক এমন একটা ঘরের দিকে চলে যায় যে ঘরের জানালা নাই, যে ঘরের দরজা নাই, যে ঘরে উঠে দাঁড়ানো যায় না, যে ঘরে ডান কাত হওয়া যায় না, যে ঘরে বাম কাত হওয়া যায় না, যে ঘরের ভিতরে নড়াচড়া করা যায় না। নিজের বাড়ির ডিজাইনটা নিজে হাতে করলো, নিজের ঘরের দরজার ডিজাইনটা নিজে হাতে করলো, কিন্তু এমন একটা বাড়িতে তার চলে যেতে হলো যে বাড়ির কোনো দরজার জানালা নাই। কথা বলবেন না? কথা বলবেন না? এই ভাই কই যাচ্ছেন? কই যান? বসেন। যাবেন না? আজকে ওয়াজ করতে দেন। বিশাল বাড়ির মালিক, দরজা জানালা আছে। জীবনে আমি শরীফুল ইসলাম কত রঙের পোশাক পরলাম, জীবনে কত কালারের পোশাক পরলাম, সবুজ পোশাক পরলাম, নীল পোশাক পরলাম, কত ধরনের পোশাক পরলাম। এমন একদিন আসবে যেদিন আমি শরীফুল ইসলামের আর রঙিন পোশাক একটা থাকবে না। পকেট আছে এমন একটা জামা আমাকে পরিয়ে দেওয়া হয়, ওই জামার কোনো পকেট নাই, পকেট নাই। ভাইজান আছে? ওই জামার কি পকেট আছে? পকেট ছাড়া জামা নিয়ে চলে যেতে হবে। অর্থাৎ আপনি হারাম যদি খান, ধরেন আপনি 100 বছর বাঁচবেন, আপনার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছে। 50 মণ চাল খাবে, 10 মণ আটা খাবে, এইরকম বরাদ্দ আছে। এত কেজি আপেল খাবে, এত কেজি কমলা খাবে। এই বরাদ্দর বাইরে যদি আপনি কোটি টাকা হারাম কামাই করেন, আল্লাহর কসম করে বলি 1 ফোঁটা পরিমাণ খাদ্য বেশি খেতে পারবেন না। তাহলে কেন আপনি হারামের কাছে যাইবেন? ভুল বললাম? বরাদ্দ যেটা আছে এর বাইরে আপনাকে একটু বেশিও দেওয়া হবে না। বরাদ্দকৃত খাদ্য আপনাকে ভোগ করতে হবে। তাহলে আমি হারাম কেন খাবো? ভাইজান, বরাদ্দের বাইরে তো আমার কিচ্ছু নাই, আল্লাহ আমাকে লিখে দিয়েছে এতটুকু খাবো। হারাম খেলে ওইটুকু খাবো, হালাল খেলে ওইটুকু খাবো। যতদিন বাঁচবো বলেন হালাল খাবো, বলেন যতদিন বাঁচবো হালাল খাবো। কথা বলেন, যতদিন বাঁচবো হালাল খাবো। প্রয়োজনে 2 বেলা না খেয়ে থাকবো, প্রয়োজনে 1 বেলা না খেয়ে থাকবো। আপনার কলিজার মধ্যে নূর পয়দা হয়ে যাবে। আল্লাহু আকবার। 2 গজের ওই ছোট্ট বাড়ি, ছোট্ট আমার ঘর, সেথায় সবার থাকতে হবে, আপন কি বা পর। আল্লাহুম্মা। আপনারা যদি আমাকে সাউন্ড না দেন আমি কথা বলতে পারবো না। মানুষ হাঁটে কি দিয়ে? এই মানুষ হাঁটে কি দিয়ে? আপনার ভাঙুরার মানুষ কি দিয়ে হাঁটে? হাত দিয়ে হাঁটে। আচ্ছা, পা দিয়ে হাঁটে, কিন্তু হাত বেঁধে দিয়েন তো। হাত কিন্তু হাঁটে না, কিন্তু পা দিয়ে হাঁটে। হাত বেঁধে দিয়েন তো। জোরে কিন্তু যাওয়া যাবে না। হাত আমাকে সাহস যোগায়, যাও জোরে যাও, সামনের দিকে অগ্রসর হয়ে যাও। আমি পায়ের ভূমিকা পালন করব, আপনারা হাতের ভূমিকা পালন করবেন। পারবেন তো? পারবেন? পারবেন? আল্লাহুম্মা। জোরে পোস্টার কে কথা পোস্টার। আল্লাহুম্মা
ওয়ালা আলি। চরভাঙ্গুরা পুরানপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামিক জালসার সম্মানিত সভাপতি, আল্লাহ যাকে সভাপতির চেয়ারে বসিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ জনাব মোহাম্মদ আল আমিন বাবুল ভুইয়া সাহেব, সভাপতি অত্র জামে মসজিদ। আল্লাহ রব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেখ, সকলে বলুন আমিন। প্রধান অতিথি, চিফ গেস্ট জনাব মোহাম্মদ দোলাল হোসেন, উনি আছে, যিনি চিফ গেস্ট হিসাবে উপস্থিত থাকবেন। বিশিষ্ট ব্যবসায়ী, শরৎনগর বাজার ভাঙ্গুরা। প্রধান আলোচক যিনি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী। আপনারা ইসমাইল হোসেন রিয়াজিকে চেনেন না হয়তোবা, এই এলাকায় প্রথম, কিন্তু বাংলাদেশের উদীয়মান বক্তার তালিকায় উনি একজন। আল্লাহ রব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেখ, সকলে বলুন আমিন। এবং এতক্ষণ যিনি আলোচনা করে ধন্য করেছেন, অন্ধ হাফেজ মাওলানা মোহাম্মদ শিবলি নোমান মোরাদ, আল্লাহ তার চোখের পাওয়ার কেড়ে নিয়েছেন। এই চোখ দিয়েছেন কে? আমার চোখটা কি কেড়ে নিতে পারে না? ছোট্ট চোখ দিয়ে বিশাল আকাশ দেখেন, চোখ কত বড়। এই চোখের পিছনে আল্লাহ রব্বুল আলামিন 13.5 কোটি ক্যামেরা দিয়েছেন চোখে। সুবহানাল্লাহ জোরে বলবেন না আস্তে বলবেন? 13.5 কোটি ক্যামেরা দিয়েছেন, 13.5 কোটি তার দিয়েছেন এই চোখে। একটা তারের সঙ্গে আর একটা তারের সংঘর্ষ যদি হয়, সঙ্গে সঙ্গে আপনি উঁচু আর নিচু দেখবেন, সমতল দেখতে পারবেন না, ভুল দেখবেন। এই যিনি আল্লাহ এই চোখ দিয়ে আমাদেরকে ধন্য করলেন, চোখের উপর যিনি শাটার দিয়ে দিলেন। কেন শাটার দিলেন? যদি শাটার না দেয়, রাত্রি তো সিকা, বাদুর, ইঁদুর আপনার চোখটা তো আপনার স্যান্ডউইচ মনে করে খেয়েও ফেলতে পারে, ঠিক না বেটি? আল্লাহ বলে ওই চোখ যাতে আমার বান্দার খেতে না পারেন, এই জন্য আমি চোখের উপর আমি শাটারের ব্যবস্থা করে দিয়েছি। চিৎকার দিয়ে জবান খুলে সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে শুধু শাটার দেই নাই রে বান্দা, চোখে শুধু শাটার দেই নাই। এ বান্দা, তোমার চোখে যখন ধোলা পড়ে যায়, ধোলা যখন পড়ে, ওই সময় তুমি তো ঝাড়ু পাবে না, ঝাড়ু দিয়ে চোখটা পরিষ্কার করবে। আল্লাহ বলে আমি চোখের উপর যে পাপড়িগুলো দিলাম, এই পাপড়িগুলো দিয়ে তুমি পরিষ্কার করার জন্য আমি পাপড়ি দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমার মুরাদ ভাইকে আল্লাহ 2 চোখ দিয়ে, সে শুনেছে কালো, কালো দেখে নাই। সে শুনেছে সাদা, সাদা দেখে নাই। সে শুনেছে হলুদ, হলুদ দেখে নাই। শুনেছে, দেখে নাই, জীবনে কোনোদিন দেখে নাই। আমার মুরাদ ভাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। বিশেষ অতিথিবিন্দু জনাব নাজমুন নাহার, যিনি প্রশাসন ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা, খুব দক্ষ স্কিলফুল প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, ভাঙ্গুরা, পাবনা। আল্লাহ রব্বুল আলামিন তাকে হায়াতে তৈয়বা দান করুক, সে যেন বেশি বেশি করে মানুষের সেবা করতে পারে, সকলেই বলুন আমিন। এবং জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ ভাঙ্গুরা থানা, আল্লাহ রব্বুল আলামিন তাকে যেন সঠিকভাবে তার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে, সকলেই বলুন আমিন। আর পর্দার আড়ালের অবস্থানরত মা বোনেরা, আর আজকে সবচেয়ে দামি হলেন আপনারা। কেন দামি জানেন? আগে যখন ডিজিটাল দাড়ি ছিল না, আগে যখন ডিজিটাল মাপের মেশিন ছিল না, ওই সময় দেখবেন ভাইজান 2 কেজির পাথর নিচে থাকতো, তারপর 1 কেজি। কথা না বললে ওয়াজ কিন্তু হবে না। তারপরে কত? আপনারা কথা। আজকে যারা এই জমিনে বসে আছে তারা 2 কেজি পাথরের মতো ইমানদার, আর আমি শরীফুল ইসলাম অধম 50 গ্রাম ইমানদার। আপনারা যদি একটু দোয়া ভিক্ষা দেন তাহলে আমি 2টা কথা বলতে পারবো, তাছাড়া পারবো না। কারণ বক্তার আকর্ষণ টাকার দিকে থাকতে পারে, আর আপনাদের আকর্ষণ একমাত্র রব্বে কারিমকে খুশি করার জন্য। এই জন্য আপনারা সবচাইতে দামি ইমানদার, বক্তাদের চেয়ে আপনাদের দাম বেশি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম, শুভেচ্ছা, স্বাগতম। এবং সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যে আল্লাহ রাজাধিরাজ, আরশের মালিক, যিনি তামাম পৃথিবীর মালিক, সেই আল্লাহর প্রশংসা। প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ শোনে কি শোনে না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা
তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সর্বশক্তিমান, আল্লাহ রাব্বুল আলামিন হলেন সর্বসত্তার ধারক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। কারণ হলো প্রধানমন্ত্রী ঘুমালে রাষ্ট্র চলে, চলে কি চলে না? রাষ্ট্রপতি যদি ঘুমায় রাষ্ট্র চলে, রাষ্ট্রপতি যদি ঘুমায় রাষ্ট্র চলে। মা যদি ঘুমায় সন্তানের পাশে সন্তানের কোনো সমস্যা হয় না। আল্লাহ বলে আমি এই জন্য ঘুমাই না। চরভাঙ্গুরা গ্রামের একজন যদি রাতের অন্ধকারে আমাকে যদি রাত 12টার সময় যদি আল্লাহ বলে যদি ডাক দেয়, ওই ডাকে যদি আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে সাড়া দিতে পারবো না। রাত 3টার সময় একজন ডাক দিল আল্লাহ, আমার সঙ্গে সঙ্গে পড়ুন আল্লাহ আল্লাহ। রাত 3টার সময় একজন ডাক দিয়ে বলল আল্লাহ। আমি এই ডাকে সাড়া দেওয়ার জন্য 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। তাহলে আল্লাহ কেমন বলেন? আল্লাহ ঘুমালো না, আপনি ঘুমিয়ে গেলেন। আমরা কত বললে মুখরাম, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বরণে মুখরাম। আল্লাহ বলেছেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলে বান্দারে আমি তোমার জন্য ঘুমাই না। আর তুমি রাত্রে মোবাইল ফোনটা নিয়ে ডেটাটা অন করে অন্ধকার জগতের মধ্যে চলে যাও, যাও কি যাও না? কিন্তু দুনিয়ায় বিদ্যুতের লোডশেডিং হয়, আমি আল্লাহ যদি 5 মিনিটের জন্য যদি অক্সিজেনের যদি লোডশেডিং দিয়ে দেই, সব মানুষ মরে সাফ হয়ে যাবে। কথা বললাম। ডেটাটা অন করে যখন অন্ধকার জগতে অ্যাডাল্ট সাইটগুলোতে চলে যায়, ওই সময় যদি আল্লাহ যদি অক্সিজেন বন্ধ করে দেয়, আল্লাহ বলে আমি অক্সিজেন বন্ধ করি না বান্দা, আমি তোমাকে ভালোবাসি বান্দা। তোমার মা তোমাকে কেমন ভালোবাসে তার চেয়ে আমি আল্লাহ তোমারে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত বেশি ভালোবাসে শুনবেন। সমুদ্রের ভিতরে যদি আপনার এই ফিঙ্গারটা যদি সমুদ্রের মধ্যে যদি ঢুকিয়ে দেন, সমুদ্র থেকে আপনার ফিঙ্গারে যেমন সামান্য পরিমাণ পানি উঠলো, এই পানির ভালোবাসাটুকু হলো তামাম পৃথিবীর সব জীবজন্তু, মানুষ সহ সব জীবজন্তুর ভালোবাসা। আর সমুদ্রের পানিগুলো হলো আল্লাহর ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে আমি অক্সিজেনকে বন্ধ করে দেই না বান্দা, আমি অক্সিজেনকে বন্ধ করে দেই না যে আমার বান্দা ফিরে আসো। আল্লাহ তখন আফসোস করে কি বলে ডাক দেয় জানেন? আল্লাহ বলে ইয়া, সকলে পড়ুন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার বলবেন না? রাগ করেছেন আমার উপর? বন্ধ করে দেই তাহলে। আল্লাহু আকবার কেন বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে বান্দারে তোমার কি হলো? তুমি কি রব্বে কারিমকে চেনো না? চেনো না? তোমার ওই চোখটা আমি বানাইলাম, তোমার কানটা আমি বানাইলাম, তোমার আমি সুন্দর দেহটা আমি বানিয়ে দিলাম রে বান্দা। কিন্তু তুমি রাতের অন্ধকারে আমাকে ডাক না দিয়ে তুমি যখন গুনার জগতে থাকো, আল্লাহ আসমান থেকে ডাকতে থাকে। পৃথিবীর সব আসামিকে ধরার জন্য পুলিশ খোঁজে, কথা বলেন, আসামি ধরার জন্য পুলিশ খোঁজে, র‍্যাব খোঁজে, আইন প্রয়োগকারী সংস্থাগুলো খুঁজতে থাকে আসামিগুলোকে ধরার জন্য। আল্লাহ বলে আমার যারা আসামি হয়ে যায় আমি তাদেরকে মাফ করে দেওয়ার জন্য খুঁজতে থাকি। আমার যারা আসামি হয়ে যায় তাদেরকে আমি মাফ করে দেওয়ার জন্য খুঁজতে থাকি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য প্রশংসা করব কার? কথা বলবেন, প্রশংসা করব কার? হযরত ইউনূস আলাইহিস সালাম প্রশংসা করেছিলেন কার? হযরত ইউনূস আলাইহিস সালাম যখন কওমকে ভুলে যখন চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে গেলেন। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। ইউনূস আলাইহিস সালামকে যখন ফেলে দেওয়া হলো, ইউনূস আলাইহিস সালামকে একটা মাছ গিলে ফেললেন। এক হচ্ছে মাছের পেটের অন্ধকার, আর একটা হচ্ছে রাতের অন্ধকার।
আর একটা হচ্ছে পানির অন্ধকার। তিনটা অন্ধকারের ভিতরে মাছ যখন সমুদ্রের তলানিতে চলে গেছে, ওই সময় সমুদ্রের তলদেশ থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। গাছ সমুদ্রের ভিতরে অসংখ্য উদ্ভিদ রাজি আছে, উদ্ভিদগুলো সেখানে আল্লাহ নামের তাসবিহ পড়ছে। ইউনূস আলাইহিস সালাম তখন বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম তখন বলল, আল্লাহ আমি বুঝে ফেলেছি, আমি জুলুম করে ফেলেছি। দুনিয়ায় বাঁচানোর মালিক তুমি আল্লাহ, স্থলেও তুমি বাঁচাও, জলেও তুমি বাঁচাও, প্রতিটা জায়গায় বাঁচানোর মালিক আল্লাহ তুমি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যখন বিপদে পড়ে যাবেন তখন এই দোয়াটা বেশি বেশি পড়বেন তো। বিপদে যখন পড়ে যাবেন দোয়া ইউনূস পড়বেন, আর বলবেন যে আল্লাহ ইউনূস নবীকে যেভাবে রক্ষা করেছো, আল্লাহ এই বিপদ থেকে আমাকে রক্ষা করো। আপনার অন্তর নিয়ত যদি সহি থাকে, আল্লাহ রব্বুল আলামিন ইউনূসকে মাছের পেট থেকে যেমন রক্ষা করেছিল, আপনাকে এত বড় বিপদ থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য প্রশংসা হবে কার? তাহলে গাছ প্রশংসা করে কার? সমুদ্রগুলো আল্লাহর জিকির করে। সমুদ্রের যে আওয়াজ হয় ঢেউ, এই ঢেউগুলো রব্বে কারিমের জিকির করে। সমুদ্র জিকির করে, গাছগুলো আল্লাহর জিকির করে, সব প্রাণীগুলো জিকির করে। কিন্তু মানুষ বড় নেমখারাম, মানুষ আল্লাহকে ভুলে থাকে। আল্লাহ রব্বুল আলামিন সূরা আবাসার মধ্যে বললেন, উতিলাল ইনসানু মা আকফারহ। আল্লাহ বললেন মানুষ ধ্বংস হয়ে যাও। মানুষ ধ্বংস তো হলাম না, এই কথার তাৎপর্য কি? মুফাসসিরে কিরাম লিখেছেন, আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ বলল মানুষ ধ্বংস হয়ে যাও, এই কথার তাৎপর্য হলো ছোটকালে যখন দুষ্টামি করেছি আমার নামে 144 জারি হয়েছে। ওই সময় আমার নামে যখন 44 জারি হয়েছে, বাড়ি থেকে চলে গেছি। ওই সময় যদি বাড়িতে যাই, বাবা আমাকে মার দিবে, বাবা পিট্টি দিবে। রাত যখন গভীর হয়ে গেছে, ওই সময় জানালা দিয়ে দেখি বাবা ঘুমিয়ে গেছে, কিন্তু মা ঘুমায় নাই। কারণ পৃথিবীতে মায়ের মতো ভালোবাসার কারো কি আছে? ভাইজানের আপনারা কথা বলবেন না? পৃথিবীতে মায়ের মতো ভালোবাসার কেন আছে? মা কেমন ভালোবাসে শোনেন। নারী জাতিকে এই জন্য কবরে যাওয়া আল্লাহ হারাম করেছেন। মায়ের আগে যদি সন্তান যদি মারা যায়, বাবা কিন্তু কবরে যায়। বাবা যায় কি যায় না? আত্মীয় স্বজন কবরে যায়, সকলেই যে তাকে কবরস্থ করতে যায়, কিন্তু মা কবরে যেতে পারবে না। কারণ হলো মা যদি কবরে যায়, সন্তানকে যখন কবরের মধ্যে রাখবে, ওই মুহূর্তে মা যখন দেখবে, ওই মুহূর্তে মা যখন সন্তানের মুখটা যখন খুলে দিবে কাফনের, ওই সময় মা একটা চিৎকার মারবে, চিৎকার মেরে কবরের মধ্যে পড়ে যাবে। আর মা বলবে, আমি আর দুনিয়ায় থাকবো না, আমার দুধের বাচ্চা যেখানে ঘুমায় আমিও সেখানে ঘুমাবো। হবে কি হবে না? হবে কি হবে না? এই জন্য মায়ের ভালোবাসা বেশি না কম? এই জন্য ফিলিস্তিনের জমিনে ধ্বংস করে দিচ্ছে ইহুদিরা, ইহুদির বাচ্চারা ফিলিস্তিনকে ধ্বংস করে দিচ্ছে। বলতে চাই, উইদিন শর্ট টাইম ফিলিস্তিন মুসলমানের পায়ের নিচে চলে আসবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ফিলিস্তিন মুসলমানের পায়ের নিচে চলে আসবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীর মাথার উপরে এরকম হাত রাখলেন। সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও সাহাবী শোনো, আমি যে তোমার মাথার উপর হাত রেখেছি, আমার হাত আর তোমার মাথা কতটুকু দূরে? তে বলল যে হুজুর, আমার মাথা এবং আপনার হাত তো এক জায়গায় লাগানো। বলে মনে রাখো, এমন এক সময় আসবে ফিলিস্তিনের জমিনে যখন ইসলাম কায়েম হয়ে যাবে, ওই সময় দেখবে কিয়ামত, আমার হাত আর তোমার মাথা যতটুকু নিকটে, কিয়ামত তত নিকটে চলে আসবে। ইহুদিরা পলানোর জায়গা পাইবে না। তারা কোথায় পলাবে? তারা গণহত্যা করছে। তারা পাথরের মধ্যে পলাবে, পাথর তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। গাছের মধ্যে পলাবে, গাছ সাক্ষী দিবে।
মুসলমানদের বিজয় দেওয়ার জন্য যিনি দায়িত্ব নিয়েছেন তিনি কে? কথা বলেন না কেন? তিনি কে? মুসলমানদের বিজয় অবশ্যই আসবে। হযরত ঈসা আলাইহিস সালাম নেমে পড়বেন আসমান থেকে। কোথায় থেকে? ফেরেশতার কাঁধে ভর করে হযরত ঈসা আলাইহিস সালাম যখন নেমে পড়বেন আসমান থেকে, ওই সময় তার পণ্যে থাকবে ওয়ারস এবং জাফরান নামক দুটো কাপড়। তার মাথা দিয়ে টপ টপ করে পানি ঝরবে। তখন আসরের নামাজের সময় হয়ে যাবে। ঈসা আলাইহিস সালামকে ইমামতি করার জন্য বলা হবে। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি ঈসা নবী হতে পারি, কিন্তু উম্মতি মুহাম্মদের সামনে গিয়ে নামাজ পড়ানোর যোগ্যতা আমার নাই। সুবহানাল্লাহ বলেন। তবুও ঈসা আলাইহিস সালামকে অনুরোধ করে যখন সামনে দেওয়া হবে, ঈসা আলাইহিস সালাম নামাজ পড়াবেন। মেহেদী আলাইহিস সালাম অপেক্ষা করবেন বাইতুল মুকাদ্দাসে। ঈসা আলাইহিস সালাম বাবে লুদ নামক জায়গায় কানা দাজ্জালকে খতম করে দিবে। সুবহানাল্লাহ বলুন। ইহুদিকে নিধন করবে। পৃথিবীর সবচাইতে বড় আগাছা জাতির নাম হচ্ছে ইহুদি। এরা হচ্ছে পৃথিবীর যাযাবর জাতি। এদের কোনো জায়গা জমি নাই। মুসলমানরা দয়া করে এদেরকে জায়গা দিয়েছিল। আজকে মুসলমানের ভাইদের রক্তে রঞ্জিত হচ্ছে ফিলিস্তিনের জমিন। ছোট্ট শিশু ডাক দিয়ে বলে, মা, ফিলিস্তিনের আকাশে কি কখনো কি ঈদের চাঁদ উঠবে না? দুনিয়ায় কত জায়গায় ঈদের চাঁদ ওঠে, কিন্তু ফিলিস্তিনের আকাশে তো ঈদের চাঁদ ওঠে না। আমাদের ঈদ তো হয় না। মা ডাক দিয়ে বলে, সন্তান শুনে রাখো, সন্তান তুমি শুনে রাখো, ঈদ তো তোমাদের হবে না। কারণ তুমি যদি আমার কলিজায় থাকো, এটাই আমার জীবনের বড় ঈদ। কারণ বোমার আঘাতে, বিমানের আঘাতে সারাক্ষণ ততস্থ থাকি, সারাক্ষণ ভয়ে থাকি তোমার এই দেহটা কখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। সন্তান ডাক দিয়ে বলে, মা ভয় করো না, সাময়িক সময়ের জন্য বিচ্ছেদ হবে, তোমাদের আর আমাদের মিলন মেলা হবে জান্নাতে গিয়ে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মুসলমান। মুসলমান মরণকে ভয় পায় না। ফিলিস্তিনের শিশুগুলো জান্নাতের ফুল হয়ে যাবে। কি হয়ে যাবে? কথা বলেন, কথা বলবেন না? ফিলিস্তিনের শিশুগুলো জান্নাতের ফুল হয়ে যাবে। সুরভিত করবে তামাম জান্নাত। জান্নাত আলোকিত করে ফেলবে ফিলিস্তিনের শিশুগুলো। এই শিশুগুলোর কি অন্যায় ছিল? শিশুগুলো ডাক দিয়ে বলে, ও ইসরায়েলের বিমান চালকেরাম, ও ডন চালকেরাম, উপর থেকে তোমরা বারবার বোমা ছাড়ো। তোমাদের কি খাদ্যগুলো কি উপর থেকে আমাদের জন্য কি একটু খাদ্যগুলো কি ফেলাতে পারো না? তোমাদের ভিতরে কি মায়া নাই, দয়া নাই? এমন এক সময় আসবে যেদিন ফিলিস্তিন মুসলমানের পায়ের নিচে চলে যাবে। বাইতুল মুকাদ্দাসে 1.5 লক্ষ নবীর পদধূলি পড়েছেন। এই বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়ে মুসলমানের হাতে তামাম পৃথিবীর ক্ষমতা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা জোরে না বললে আমি কথা বলতে পারবো না। এই ফিলিস্তিনে যখন বোমা মারা হলো, বিমান মেরে যখন একটা ঘরকে যখন ধ্বংস করে দেওয়া হলো, আমি যে কথা বলছিলাম, যখন একটা ঘর ধ্বংস করে দেওয়া হলো, একটা মা ভিতরে আটকা পড়ে গেলেন দুধের বাচ্চা নিয়ে। সন্তানকে যখন বিল্ডিং এর মধ্যে আটকা পড়েছে, সন্তানকে দুধ খাওয়াতে খাওয়াতে, খাদ্য নাই, কিচ্ছু নাই, আটকা পড়ে আছে। খাদ্য খাওয়াতে খাওয়াতে যখন খাদ্যগুলো যখন শেষ হয়ে গেছে, মায়ের নিজের হাতের আঙ্গুলগুলো কাটছে দাঁত দিয়ে, কেটে কেটে রক্তগুলো সন্তানকে পান করে আসছে। যখন তাদেরকে উদ্ধার করা হলো, দেখা গেল তার 10টা আঙ্গুল, প্রত্যেকটা আঙ্গুল কেটে কেটে সন্তানকে দুধ পান করে নিজে শাহাদতের অমীয় সোধা পান করেছে। সন্তানও শহীদ হয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এইটা হলো মায়ের ভালোবাসা। এই জন্য মা এমন ভালোবাসেন। সন্তান যদি বাহিরে থাকে, মায়ের ঘুম হয় না। বাবা যখন আমার বিরুদ্ধে 144 জারি করলাম, ওই সময় আমি যখন বাড়িতে গেলাম রাত 10টার সময়, গিয়ে দেখি বাবা ঘুমিয়ে গেছে, কিন্তু আমার মা ঘুমায় নাই। কারণ আমার মা উপরের জিনিসটা নিচে নামায়, নিচের জিনিসটা উপরে নামায়। মা আমাকে জড়িয়ে ধরলো, বাবা এতক্ষণ কোথায় ছিলে? বললাম বন্ধুর বাড়ি। কয় তুমি যদি ওগো আমার সন্তান, তুমি যদি বাহিরে থাকো আমার ঘুম হয় না। তুমি কোন বিপদে পড়ে যাও, কোন সময় এসে আমাকে মা বলে ডাক দাও। আল্লাহ রব্বুল আলামিন বলে, ও আমার বান্দা,
তোমার মায়ের চেয়ে কোটি কোটি গুণ আমি আল্লাহ বেশি ভালোবাসি, এই জন্য আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। আল্লাহু আকবার আসতে বলেন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। বাহিরে যারা দোকানে আছে তারা যাতে বুঝতে পারে এখানে হাজার হাজার লোক আছে, এইটা যাতে বুঝতে পারে এটা হচ্ছে ইসলামের কৌশল, স্ট্র্যাটেজি অফ ইসলাম, এটা হচ্ছে ইসলামের কৌশল। এই জন্য ভরসা করব কার উপর? কথা না বললে ওয়াজ হবে না। ভরসা করব কার উপর? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর উপর কেন ভরসা করব? তাফসিরে মারিফুল কোরআনের মধ্য থেকে বলছি, আশার গোত্রের ইয়ামেনের সানা থেকে আশার গোত্রের একদল লোক মদিনায় আসলো। কোথায় থেকে বলেন? আশার গোত্রের ইয়ামেনের দ্য ক্যাপিটাল সিটি অফ সানা, ইয়ামেনের রাজধানীর নাম হচ্ছে সানা। সানা থেকে প্রতিনিধি দল আসলেন। কথা বোঝার চেষ্টা করেন। এসে তারা মদিনায় যখন আসলেন, মদিনার প্রেসিডেন্ট হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই সময় ওদের খাদ্য যত ছিল, তাদের স্টকে যত খাদ্য ছিল, সব খাদ্যগুলো শেষ হয়ে গিয়েছিল। তখন তাদের যিনি প্রতিনিধির যিনি লিডার ছিলেন, তিনি বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় দাতা, কারণ শত্রুকেও তিনি দান করতেন। সাফওয়ানের নাম শুনেছেন? সাফওয়ান বিশ্ব নবীর শত্রু ছিলেন। সাফওয়ান বলেন, বিশ্ব নবী আমাকে 300 উট দান করেছিল, আমি বড় শত্রু ছিলাম। নবীর আদর্শ কেমন একটু দেখেন। দেখেন, আমরা শুধু গায়ের জোরে ইসলাম কায়েম করতে চাই, ওই রকম ইসলাম ডাজ নট সাপোর্ট দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটিস। ইসলাম এই ধরনের কাজকে সাপোর্ট করে না। ইসলাম সাপোর্ট করে হচ্ছে মানুষের হৃদয়কে জয় করে পৃথিবীকে জয় করার জন্য। সাফওয়ানকে 300 কি দিয়েছেন বলেন? 300 উট দিয়েছেন। সবচেয়ে বড় শত্রুকে তিনি সবচেয়ে বড় চেয়ারে বসাতেন। আর আমরা তো খালি ঠেলাঠেলি। আমার কথা, রাষ্ট্র যখন সংস্কার হচ্ছেই, আমি একটা সংস্কার চাই। মুসলমানের অন্তর থেকে, আলেমদের অন্তর থেকে হিংসার সংস্কারটা আমি চাই, এই ময়দান থেকে চাই। আপনারা কি চান কি চান না? কোনো আলেম, কোনো মুসলমান হিংসা থাকবে না, এই সংস্কার কি চান কি চান না? এই সংস্কারও প্রয়োজন আছে। হিংসা আগে তুলতে হবে, অন্তরকে আগে তৈরি করতে হবে। আপনি 3.5 হাত বডিতে যদি ইসলাম কায়েম না করতে পারেন, 1,47,000 বর্গ কিলোমিটার ইসলাম কিভাবে হবে? 3.5 হাত বডিতে আগে ইসলাম লাগবে, 3.5 হাত বডিতে আগে ইসলাম লাগবে। যাই হোক, যে কথা বলতেছিলাম, কি বলছিলাম বলেন তো, খেয়াল আছে আপনাদের? হ্যাঁ, ইয়ামেন থেকে, হ্যাঁ আমি ভুলে গেছি, ইয়ামেন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তিকে পাঠিয়ে দিলেন। উনি আল্লাহওয়ালা লোক। আল্লাহর নবীর ঘরের পিছনে যখন গেলেন, বিশ্ব নবী ওই সময় সূরা হুদের 6 নম্বর আয়াত পড়ছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। নবীজি আমার এই আয়াত পড়ছেন, পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে, সব প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন নিয়েছে। সাহাবীর কানে যখন ওই আয়াতটা গেলেন, সাহাবীর কলিজাটা ঠান্ডা হয়ে গেলেন। আমার আল্লাহ যদি দায়িত্ব নেয়, আমি নবীর কাছে যাব না। সুবহানাল্লাহ। তাহলে পীরের কাছে যায় তাহলে কি পাওয়া যাবে? পীরের পায়ে সিজদা দিলে চলবে? সাহাবীর মনের মধ্যে আনন্দ হিল্লোল বইছেন। সাহাবী ফিরে চলে আসলেন প্রতিনিধি দলের কাছে। মিথ্যা বলে নাই, সত্যই বলেছে। এইভাবে বলেছে। কিভাবে বলেছে? যে তোমাদের জন্য সুসংবাদ আছে। সাহাবীরা মনে করেছে হয়তোবা মনে হয় খাদ্য চেয়েছে, কিছুক্ষণ পর পাঠাবে। খাদ্য চেয়েছে মনে হয় কিছুক্ষণ পর পাঠিয়ে দিবে। সাহাবীরা এটা ভাবতেছিলেন, কিন্তু খাদ্য কি চেয়েছে ভাইজান? খাদ্য চেয়েছেন, কিছুক্ষণ পর দেখে 2 জন ব্যক্তি, সুস্বাদু, টেস্টি, প্যালেটেবল, ভেরি ডিলিশিয়াস ফুড, জীবনে ওই রকম খাদ্য দেখে নাই। ওই খাদ্যগুলো 2 জন ব্যক্তি নিয়ে সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। খাদ্য খায় আর বলে, জীবনে এত ভালো খাদ্য, এত সুন্দর খাদ্য আমাদের জীবনে আর কোনোদিন খাই নাই। সুবহানাল্লাহ বলবেন। এই খাদ্য আর কোনোদিন খাই নাই। কিন্তু উনি খালি মুস্কি মুস্কি হাসছে, গোপন ইনফরমেশন কারো কাছেই ফাঁস করেন নাই। তখন যিনি দলনেতা ছিলেন ওনার কাছেও বলে নাই। দলনেতাকে বলছে, দলনেতা আবার 2-3 জনকে বলছে, শোনো, খাদ্য তো বেঁচে গেল অনেকগুলো। সূরা হুদের 6 নম্বর আয়াতের তাফসীর মারিফুল কোরআন থেকে আমি করছি। এই আয়াতে কয় নম্বর আয়াত?
সূরা হুদের 6 নম্বর আয়াতের অংশ বিশেষ, এখানে অনেক বড় আলেম আছে আমার পাশে বসে আছে। সূরা হুদের 6 নম্বর আয়াতের তাফসীর এটা আছে, মারিফুল কোরআন, মুফতি শফি রহমাতুল্লাহ লিখছেন। আমি কোনো গল্প শোনাচ্ছি না, অরিজিনাল কোরআন থেকে বলছি। যাই হোক, আল্লাহর নবীর কাছে খাদ্যগুলো দিয়ে পাঠিয়ে দেওয়া হলো। ওই সাহাবী আর গোপন ইনফরমেশন ফাঁস করেন নাই। নবীজি আমার ডাক দিয়ে বলেন, আমি তো খাদ্য পাঠাই নাই ভাইজান, আমি তো খাদ্য পাঠাই নাই। খাদ্য কই পাইলা? আমি তো খাদ্য পাঠাই নাই। জিবরাইল আমিন আসমান থেকে নাজিল হয়ে গেলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন পড়তেছিলেন আমার সাথে সাথে পড়ুন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আপনি যখন ইয়াদ করছিলেন, পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে সব প্রাণীর রিজিকের দায়িত্ব আমার আল্লাহ রব্বুল আলামিন নিয়েছেন। ওই সাহাবীর আয়াতের প্রতি এত বিশ্বাস হয়ে গেল, বলল জীবন চলে যাবে আমি কারো কাছে খাদ্য চাবো না। আমার আল্লাহ বলল, আমাকে এত বেশি মহব্বত করার কারণে আমি জান্নাত থেকে খাদ্যগুলো সাহাবীদের জন্য পাঠিয়ে দিলাম। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আপনাদের খাদ্য জান্নাত থেকে আসতে পারে কি পারে না? জান্নাত থেকে খাদ্যগুলি পাঠিয়ে দিলাম। এই জন্য হযরতে মূসা আলাইহিস সালাম যখন মাদিয়ান থেকে যখন মিশরে আসছেন, তার স্ত্রী সবুরাকে নিয়ে, কাকে নিয়ে কথা বলেন? মূসার স্ত্রীর নাম কি? সবুরা। সবুরা হলো শুআয়ব আলাইহিস সালামের মেয়ে। ওই সময় যখন তুর পাহাড়ের কাছে যখন আসলেন, সবুরা গর্ভবতী ছিলেন। ওই সময় তার প্রসব বেদনা শুরু হয়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আগুন আনতে গেলেন। আগুন আনতে যাওয়ার পর আগুন না পেয়ে উনি নবুয়াতি পেয়ে গেলেন। আগুন না পেয়ে নবুয়াতি পেয়ে গেলেন। মূসা ব্যাকুল হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা, ও মূসা, তুমি চলে যাও, চলে যাও, ফিরাউনের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দাও। মূসা কয়, আল্লাহ, ফিরাউনের কাছে যে ইসলামের দাওয়াত দেবো, আমার বোর কি হবে? আমার বোর কি হবে? আমার বউকে তো জঙ্গলে রেখে আসলাম, আমার স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে গেলেন মূসার প্রতি। মূসাকে বললেন, আমি আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখতে চাই, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে মারতে, আর আমি যাকে মারতে চাই পৃথিবীর কোনো শক্তি নাই তাকে বাঁচিয়ে রাখতে। এই জন্য ক্ষমতার মসনদে যারা থাকি আল্লাহকে ভুলে যাই, এবং এই জন্য আমরা চ্যালেঞ্জ ছুড়ে দেই 2041, 2042। এই জন্য চিরদিন কাহারও নাকি সুদিন যায়। আজকে যে রাজাধিরাজ, কালকে সে ভিক্ষা চায়, ঠিক না বেছি? কবি নজরুল এই জন্যই বলেছেন, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠে। নজরুল যখন এইটা আবিষ্কার করেছিলেন, এই কবিতা যখন লিখেছিলেন, ওই সময় কিন্তু মোবাইল ফোন ছিলেন না। মোবাইল ফোন ছিল? মোবাইল ফোন ছিলেন না। কিন্তু দেখেন কত বড় সায়েন্টিস্ট ছিলেন নজরুল ইসলাম। তিনি বলেছে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠে। আজকে হাতের মুঠে বিশ্বজগৎ দেখা যায় না মোবাইল ইন্টারনেটে? কথা বলেন না কেন? দেখা যায় না। এই জন্য নজরুল বলেছেন, চিরকাল কাহারও নাকি সমান যায়, আজকে যে রাজাধিরাজ, কালকে সে ভিক্ষা চায়। এই জন্য ক্ষমতার মসনদকে বড় মনে করা যাবে না। ক্ষমতায় থেকে মনে করা যাবে না যে সব কিছুর আমি রাষ্ট্রের মালিক হয়েছি। যারা রাষ্ট্রের 1 টাকা চুরি করবে, কাল কিয়ামতের ময়দানে 17 কোটি মানুষের চোরের মামলা খেয়ে 17 কোটি মানুষের কাছে লাঞ্ছিত হবে। ব্যক্তি সম্পদ যদি কেউ আত্মসাৎ করে, ব্যক্তি সম্পদ আত্মসাৎ করলে ওই ব্যক্তির কাছ থেকে মাপ নিতে হবে। আর রাষ্ট্রীয় সম্পদ যদি কেউ আত্মসাৎ করে, 17 কোটি মানুষের কাছ থেকে মাপ নিতে হবে। কারণ এখানে রাষ্ট্রের ভ্যাটের টাকা দিয়ে রাষ্ট্র চলে। রিকশাওয়ালার টাকা আছে, কুলির টাকা আছে, দিন মজুরির টাকা আছে, সব ধরনের মানুষের টাকা আছে, ঠিক না ব্যাঠি? কথা বলবেন না আপনারা? রাগ করেন তো ছেড়ে দেই, মাইক ছেড়ে দেব? রাগ করতেছেন? যদি রাগ করেন তাহলে ছেড়ে দেই। কথা তো বলতে পারতাম না এতদিন, শুধু অ্যাঙ্গেলে বলা লাগতো, কারণ জবানের মধ্যে একেবারে ইমেরে রাখছিলেন। আমিও তো রেল স্টেশনে নামাজ পড়াই, ওসি সাহেব ফোন দিয়ে বললেন যে হুজুর, আল্লামা সাইদি সাহেবের জন্য যদি দোয়া করেন আপনি অ্যারেস্ট হয়ে যাবেন। তাহলে ওই লোকটা কি, ওনার জন্য দোয়া করলেই কি ক্ষমতার মসনদ থেকে কেউ পড়ে যেত? এমন কেন, ন্যারো কেন, এমন মন মানসিকতা কেন? আমি একটা ইনফরমেশন ছাড়া আমি কথা বলি না। ময়মনসিংহের একজন নেতা পাপুয়া নিউগিনিতে টাকা পাচার করেছে। পাপুয়া নিউগিনিতে টাকা পাচার করে সে পাপুয়া নিউগিনির মধ্যে সবচেয়ে বড় ধনী হয়ে গেছে।
চিন্তা করেন, পাপুয়া নিউ গিনির লোকাল সিটিজেন যারা, লোকাল সিটিজেনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী যিনি, ময়মনসিংহের ওই নেতার আপনার পাপুয়া নিউ গিনির লোকাল ধনীর চেয়েও বেশি সম্পদ হয়ে গেছে। তারপরে এই যে সাবেক ভূমিমন্ত্রী ছিলেন, উনি কুমিরের চামড়ার জুতা পরে, এক জোড়া জুতার দাম কত জানেন? শুনবেন, 9 লক্ষ টাকা এক জোড়া জুতার দাম। কত টাকা? সর্বনিম্ন 9 লক্ষ টাকার জুতা পরেন। 350 বাড়ির সন্ধান পাওয়া গেছে শুধু লন্ডন যুক্তরাজ্যে। এগুলো বাবার টাকা, সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ যারা আত্মসাৎ করেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, মালগুলো মাথায় তোলো। মালগুলো মাথায় নিয়ে তারা উঠতে থাকবে, আর গোটা জাতির সামনে বলবে, ওই যে রাস্তার যে সিমেন্ট, ওইগুলো মাথায়, রাস্তার যে আপনার খোয়া আছে, খোয়াগুলো কেউ মাথায় করে উঠবে, কেউ টিন মাথায় করে, ত্রাণের টিন মাথায় করে উঠবে, কেউ গম মাথায় করে উঠবে, এইভাবে উঠতে থাকবে। এই জন্য রাষ্ট্রীয় সম্পদ যারা আত্মসাৎ করে, কিয়ামতের ময়দানে তারা চোর হিসাবে উঠবে। এই জন্য দুর্নীতিবাজকে দুর্নীতি না বলে ওদেরকে চোর বলবেন। দুর্নীতিবাজকে চোর বলতে হবে। কিসের দুর্নীতিবাজ? ওরা হচ্ছে বড় চোর, ওরা হচ্ছে বড় চুরি করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। আজ যদি আমার দেশের যদি টাকা পাচার না হতো, আজ যদি আমার দেশের যদি সম্পদগুলোর যদি সুষম বন্টন থাকতো, এই দেশ মালয়েশিয়ার চেয়ে বেশি ধনী হয়ে যেত, ঠিক না ব্যাকি? এদেশের সন্তানদের সিঙ্গাপুর যেতে হতো না, এদেশের সন্তানদের মধ্যপ্রাচ্যে চোখের পানি ঢালতে হতো না। বাংলাদেশকে আল্লাহ সম্পদে ভরপুর করে দিয়েছেন। শাহজালাল যে পাশ দিয়ে গিয়েছেন, প্রতিটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন গ্যাসের খনি দ্বারা ভরপুর করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা সোনার বাংলাদেশ, যেখানে যা ফলে পাখি যদি পায়খানা করে ফেলে দেয় একটা বিচি, সেখান থেকে ফল তৈরি হয়ে যায়। এই জন্য আমরা এমন একটা সংস্কার যখন হচ্ছে, এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে ক্ষমতার মসনদে কে বসবে ওটা আমাদের দেখার বিষয় নয়, ক্ষমতায় কে থাকবে ওটা আমাদের দেখার বিষয় নয়, কিন্তু দেখার বিষয় হচ্ছে ইনসাফ ভিত্তিক যার যার অধিকার যেটা, সেইটা সব অধিকারকে বুঝিয়ে দিবে, এই ধরনের মানুষ আমরা চাই। রিকশাওয়ালার ছেলে যদি বিসিএস ক্যাডারের যোগ্য হয়, রিকশাওয়ালার ছেলে বিসিএস ক্যাডার হবে। আর বিসিএস ক্যাডারের সন্তান যদি রিকশা চালানোর যোগ্য হয়, সে রিকশা চালাবে। এই রকম আমরা অধিকার চাই, চাই কি চাই না? কথা বলবেন না? রাগ করতেছেন? কারো বিরুদ্ধে আমি কথা বলছি না, কারণ হচ্ছে এটা বলতেই হবে, কারণ স্টার করে এই রাষ্ট্রকে সুন্দর করতে হবে। করতে হবে কি হবে না? কথা কোথায় রেখেছিলাম মনে আছে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন চলে যাও ফেরাউনের কাছে। মুসা বলল আমার স্ত্রীর কি হবে? মোছার সামনে একটা পাথর দিলেন, ওই পাথরের উপর মুসাকে বললেন আঘাত করো। পাথরটা ভেঙে গেল। পাথরটা ভেঙে যাওয়ার পর আরেকটা পাথর ভিতর থেকে বের হয়ে আসলো, বলল ওটাকে আঘাত করো। ওটাও ভেঙে গেল। আরেকটা পাথর ভিতর থেকে বের হয়ে আসলো, বলল ওটাতে আঘাত করো। আঘাত করার পর মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ, ভিতরে একটা পোকা দেখা যায়, পোকার মুখে খাদ্য দেখা যায়। বলেন হযরত মুসাকে আল্লাহ বললেন মুসা শুনে রাখো, ওই যে পোকার মুখের খাদ্যটা যে আল্লাহ পৌঁছে দিয়েছেন, সেই আল্লাহ তাআলা তোমার স্ত্রীকেও খাদ্য পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে। তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তুমি ফেরাউনের কাছে চলে যাও, তোমার স্ত্রীর জামিনদার আমি আল্লাহ হয়ে গেলাম। এই জন্য ভরসা করবো কার উপর? আল্লাহর উপর। সমুদ্রে ঝিনুক হয় জানেন? সমুদ্রে কি হয়? ঝিনুক হয়। ঝিনুকের বসবাস সমুদ্রের মধ্যে, কিন্তু সমুদ্রের ভিতরে ঝিনুকের বসবাস। কিন্তু সমুদ্রে যদি হা করে, ঝিনুকটা পানির মুখের মধ্যে চলে যাবে, কিন্তু ঝিনুক ডাক দিয়ে বলে না না না, এ সমুদ্র তুমি আমাকে বানাও নাই, তুমি আমাকে বানাও নাই, তুমি আমার খোদা নয়, আমার খোদা হলো আল্লাহ তাআলা। আমি তোমার কাছে সাহায্য চাই না। ভাদ্র মাসের অমাবস্যার রাত যখন এসে যায়, ঝিনুকগুলো তখন উপরে উঠে আসে। উপরে উঠে এসে মুখটা খুলে আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ তুমি তো জানো আমার জন্ম পানির মধ্যে, আমি সারাক্ষণ পানিতেই থাকি, কিন্তু পানির মধ্যে থাকি
কিন্তু পানি আমাকে বানায় নাই, তুমি আল্লাহ বানাইছো, তুমি আল্লাহ বানাইছো। পানি আমার খোদা নয়, আমার খোদা নয়। আমি পানির কাছে সাহায্য চাই না, আমি সাহায্য চাই আল্লাহ তোমার কাছে। আমি যদি পানির কাছে সাহায্য চেতাম, আমি যদি হা করতাম, আমার কলিজা পানি দ্বারা ভরে যেত, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও সমুদ্র, ও বৃষ্টির ফোঁটা তুমি চলে যাও ঝিনুকের মুখে। ফেরেশতাকে বলে এক ফোঁটা বৃষ্টির পানি নিয়ে ঝিনুকের মুখে দিয়ে দাও। ঝিনুকের মুখে যখন পানি দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে বৃষ্টির পানির পর ঝিনুকটা মুখ বন্ধ করে। আল্লাহ রাব্বুল আলামিন ঝিনুকের কলিজার মধ্যে মুক্তা দিয়ে দেয় কোটি টাকা। সুবহানাল্লাহ বলেন। কেন দিল? কেন দিল? কারণ চাইলো কার কাছে? কেন পেয়েছে? কেন পেয়েছে বলেন? কার কাছে চাওয়ার জন্য পেয়েছে? আল্লাহর কাছে। আমিও যদি রাতের গভীর অন্ধকার, যখন আল্লাহ রাব্বুল আলামিন কালো চাদর দিয়ে রাতটাকে ঢেকে দেয়, গভীর রজনীতে প্রেম জমে বেশি, জমে কি জমে না? গভীর রজনীতে যখন অন্ধকারের চাদর দিয়ে যখন সারা পৃথিবী ঢেকে দেয়, ওই সময় যদি আল্লাহর দরবারে যদি বলি, আল্লাহ তুমি আর আমি, তুমি আর আমি, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো গতি নাই, আমি ছাড়া তোমার কোনো ক্ষতি নাই। আমি যদি তোমাকে না ডাকি, এই চর ভাঙার কেউ যদি আল্লাহকে সিজদা না দেয়, আল্লাহর ক্ষমতা পড়ে যাবে, আল্লাহর ক্ষমতা পড়ে যাবেন। এই বাংলাদেশের কেউ যদি আল্লাহকে সিজদা না দেয়, আল্লাহর ক্ষমতা পড়ে যাবেন। এই পৃথিবীর কেউ যদি আল্লাহকে সিজদা না দেয়, আল্লাহর ক্ষমতা পড়ে যাবেন, পড়বে না। আল্লাহ তুমি ছাড়া আমার কোনো গতি নাই, আর আমি ছাড়া তোমার কোনো, বলেন, তুমি ছাড়া আমার কোনো গতি নাই, আর আমি যদি তোমার না হই তাহলে তো তোমার কোনো ক্ষতি নাই। আল্লাহ তুমি ছাড়া আমার কোনো গতি নাই, আল্লাহ আমাকে এটা দাও। আল্লাহ বলে, ঝিনুকের কলিজার মধ্যে যেমন আমি মুক্তা দিয়েছি, কিন্তু ঝিনুককে আমি আরশাতুল মাখলুকাত বানাই নাই, তোমারে আমি বানাইছি। তোমাকে আমি কলিজার মধ্যে ইমানের নূর দেব, যে নূর দিয়ে তুমি জান্নাতটা দুনিয়া থেকে থেকে দেখবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগি থাকবে, কিন্তু চোখে দেখবে জান্নাত। কি দেখবে বলেন? দুনিয়া থেকে কি জান্নাত দেখা যায়? অবশ্যই দেখা যায়। ইউটিউব আসার পরে, ইন্টারনেট আসার পরে ওয়াজ বোঝানো সহজ হয়েছে। ইন্টারনেটে সার্চ দেন ওয়াশিংটন সিটি, আপনি সার্চ দেন ওয়াশিংটন সিটি, সঙ্গে সঙ্গে ওয়াশিংটন সিটি আসবে। আপনি সার্চ দেন সিডনি, স্যার সিডনি চলে আসবে। আপনি সার্চ দেন মক্কা মদিনা রাসূলের রওজা মুবারক, রওজা মুবারকের ছবি চলে আসবে। আসবে কি আসবে না? সব চলে আসবে। আর মুমিন যখন দুনিয়াতে থাকবে, ওই মুমিন দুনিয়াতে থাকবে, কিছু মুমিন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় জান্নাত দেখতে দেখতে বিদায় নেবে। সুবহানাল্লাহ বলুন। এরকম মুমিন কি আমরা হতে পারি না? হতে পারি, তাই না? লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার। আমার তো উপস্থাপনাই তো সময় চলে যাচ্ছে, আসলে আমাকে ওয়াজ করতে দিলে 3-4 ঘন্টা দেওয়া লাগবে। যাই হোক, গানও তুলতে হবে, ওয়াজও করতে হবে। শুধু কিন্তু আমি আল্লাহর প্রশংসার উপর আছি, আল্লাহর প্রশংসার উপর এই কথাগুলো বললাম। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, সুলতানে মদিনা, আফতাবে নবুয়া, শাহানশাহ রিসালা, হুজুরে আকরাম, যিনি বিশ্ব মানবতার মহান শিক্ষক, যিনি ছিলেন দীপ্তমান, যিনি ছিলেন সবচাইতে সুন্দর। পৃথিবীর সবচেয়ে সুন্দর কে বলেন? সবচেয়ে সুন্দর কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন, এজ এ টিচার, এজ এ ফাদার, এজ এ ল গিভার, এজ এ সোশ্যাল রিফর্মার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। সংস্কারক হিসাবে, আইন প্রণেতা হিসাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষক হিসাবে তামাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলুন। পৃথিবীর সবচেয়ে আদর্শ শিক্ষক যদি থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ an ideal teacher। মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন একজন আদর্শবান শিক্ষক। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আপনি কোন নেতার পাশ ধরেন, কার পাশ ধরেন, আদর্শ যদি নিতে চান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নেন। আজকে চীন দেশ, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে না,
কিন্তু জিন্দেগিতে উন্নতির জন্য তাদের আদর্শ গ্রহণ করেছে। এই জন্য চীনের মানুষগুলো সকালবেলা আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, সকালে সকালে তারা ঘুমাতে যায়, তাড়াতাড়ি তারা ঘুম থেকে উঠে পড়ে। এবং চীনে আপনি দেখবেন খুব সকালবেলা হাঁটতে শুরু করে দেয় ফজরের সময়। আল্লাহ রাসূল বলেছেন, যারা ফজরের সময় যারা উঠবে সূর্য ওঠার আগে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানের ঝান্ডা হাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে সম্পদ দ্বারা ভরপুর করে দিবে, আল্লাহ তার কলিজাটা প্রশান্তিতে ভরে দিবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। চীনের মানুষগুলো কি করে জানেন? সকালবেলা হাঁটতে থাকে, ওদের 70 বছর বয়স হয় কিন্তু ওদের লাঠি লাগে না। আর আমরা মুসলমানের বাচ্চা সারা রাত ধরে মোবাইল টিপি, সারা রাত ধরে মোবাইল দেখি আর 10টা পর্যন্ত ঘুমাই, এটাকে আভিজাত্য মনে করি। আপনি যদি ফজরের পর ঘুমান, ইওর ভাইটালিটি উইল বি ড্যামেজ, আপনার ভাইটালিটি জীবনী শক্তি নষ্ট হয়ে যাবে। ফজরের সময় উঠবেন, ফজরের সময় হাঁটবেন, নামাজ পড়বেন। কারা কারা হাত তুলে দেখান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমরা ফজরের সময় উঠব নিজের সুস্বাস্থ্য রক্ষার জন্য। আজকে তারা দুনিয়াবি জিন্দেগিতে এই সুন্নতটা পালন করার জন্য। আজকে পৃথিবীর কোথাও শান্তি নাই, অশান্তির দাবানল। হ্যাঁ, কালেকশন একসাথে শুরু করব। পৃথিবীতে আজকে অশান্তির দাবানল ধাউ ধাউ করে জ্বলছে। বলা লাগবে না আমার সিস্টেম, আমি করবো না। পৃথিবীতে অশান্তির দাবানল আজকে ধাউ ধাউ করে জ্বলছে। ব্রিটিশ পার্লামেন্টের ভিতরে একজন সংসদ সদস্য দাঁড়িয়ে বললেন যে ব্রিটিশে তো আজকে কোনো শান্তি নাই, ব্রিটিশে তো শুধু মারামারি চলছে। ইফ ইউ উড লাইক টু প্যাসিফাই the unrest world, you have to go to the universal book and universal prophet. অশান্ত পৃথিবীকে যদি শান্ত করতে চাও তাহলে শাশ্বত কিতাবের কাছে যেতে হবে, আর শাশ্বত বই সেইটার কাছে যেতে হবে। তখন তো স্পিকার তো জানে না কোরআন কারে বলে। কোরআন কারে বলে আপনি জানেন? আমি একজনকে বলছিলাম কোরআনের দাম কত, কয় যে সাদা পেজ হইলে 200 টাকা, আর একটু যদি দুর্বল পেজ হয় 100 টাকা। কোরআনের দাম কি এরকম? কোরআনের দাম কি এরকম? কোরআনের দাম আসমান আর জমিনের চেয়েও বেশি। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে অশান্ত পৃথিবীকে শান্ত করতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহর বিকল্পই মুহাম্মদের আদর্শ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং কোরআনের কাছে যেতে হবে। তখন স্পিকার বলেছিলেন, হোয়াট ডু ইউ মিন বাই ইউনিভার্সাল বুক এন্ড ইউনিভার্সাল প্রফেট? ইউনিভার্সাল বুক এবং ইউনিভার্সাল প্রফেটকে তখন বলেছিলেন ইউনিভার্সাল বুকস, ইউনিভার্সাল বুকস দ্য হোলি কোরআন। পৃথিবীর একটা কোরআনই একটা কিতাব যেটাকে বিপ্লব ঘটাতে পারে। আপনারা মেগান রাইসের নাম শুনেছেন? টিকটক তারকা মেগান রাইস, আমেরিকার, যিনি ছিলেন অ্যাথিস্ট, ইসলামের চরম বিদ্বেষী ছিলেন। তিনি বললেন, আমি যখন শুনলাম যে মুসলমান নাকি নারীদেরকে ঠগিয়েছে, কে বলেছে ইসলাম নারীদেরকে ঠগিয়েছে? ইসলাম নারীদেরকে যত অধিকার দিয়েছে কোনো ধর্ম দেয় নাই। হুজুর, হুজুর ঠিক ভুল বলেছি? ইসলাম যত, বিশ্বনবী খন্দকের যুদ্ধের সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নারী সাহাবীকে ডাক্তার নিয়োজিত করলেন। সুবহানাল্লাহ বলেন। একজন নারী সাহাবী বিধবা হয়ে গেলেন, আল্লাহর নবী বললেন তুমি খেজুরের ব্যবসা করো। সুবহানাল্লাহ বলেন। নারীরা ব্যবসা করতে পারবে, নারীরা চাকরি করতে পারবে, নারীরা বাজার করতে পারবে, কিন্তু সেটা পর্দা মেইনটেইন করে করতে হবে। এটা ইসলাম শিখিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ শিখিয়েছেন কিভাবে স্বাবলম্বী হতে হয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কাছে যেতে হবে। তারা বলেছিল, হোয়াট ডু ইউ মিন বাই ইউনিভার্সাল বুক? তখন বলেছিল ইউনিভার্সাল বুকস দ্য হোলি কোরআন আর ইউনিভার্সাল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এটা ব্রিটিশ পার্লামেন্টের ভিতরে আজকে ঘোষণা হয়ে যাচ্ছে। আমরা কি ব্রিটিশে যদি এই ঘোষণা হয়, বাংলাদেশে কি আমরা ঘোষণা করতে পারি না? বাংলাদেশে যদি কোরআনের আইন যদি চালু হয়ে যায়, কোরআনের রাজ যদি চালু হয়ে যায়, এদেশে যদি কেউ চুরি করে, ওই সময় যখন তাদের হাতটা যখন কেটে দেওয়া হবে, তখন লক্ষ কোটি মানুষ দেখতে পারবে যে চুরির কারণে হাত কেটে দেওয়া হয়েছে। কেউ সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ চুরি করে কেউ সাহস পাবে না। ঠিক না বেঠিক বলেন? এই জন্য ন্যায় বিচার, জাস্টিস কাকে বলে? সমাজে তো মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য গ্রেটেস্ট জাস্টিস ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিচারক ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের যুগে বানি মাকজুম গোত্রের একজন নারী চুরি করলেন। চুরি করার পর আমাদের সমাজে বিচারের নামে যেটা হয়, প্রহসন হয় না? বিচারের নামে দেখে দেখে বিচার, মুখ দেখে দেখে বিচার। উসামার সঙ্গে নবীর সম্পর্ক ভালো। উসামাকে কারা যেন বলল, উসামা তুমি নবীর কাছে যাও, নবীর কাছে গিয়ে বলো বিচারটা যেন শিথিল করে, হাতটা যেন কেটে না দেয়।
নবীজির কাছে যখন ওসামা গেলেন, নবীজির কাছে বলার পর নবীজির চোখটা লাল হয়ে গেছে। বিশ্বনবী বাহিরে আসলেন, বাহিরে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন। পূর্বের যুগে ন্যায় বিচার কায়েম না করার কারণে অনেক মানুষকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আমি নবী ঘোষণা দিলাম, হাদিসে এসেছে, আমি নবী ঘোষণা দিলাম আমার কন্যা ফাতিমা যদি চুরি করে, ফাতিমাকে আমি জীবন দিয়ে এত ভালোবাসি, ফাতিমা যদি কষ্ট পেত আমি কষ্ট পেতাম, ফাতিমাকে যে কষ্ট দিত ওই কষ্ট যেন আমাকে দেয়। আমি ফাতিমাকে এত ভালোবাসতাম, ফাতিমা যদি চুরি করতো আমি আমার মেয়ের হাতটা কেটে ফেলতাম। হ্যাঁ, সুবহানাল্লাহ বলবেন না? জাস্টিস কাকে বলে? বাজারে আজকে সব জিনিসের দাম বেড়ে যায়, আলু তো কিনাই যায় না। এ ভাই, আলু কিনা যায়? কথা বলেন না, কথা আমার বলবেন না ভাইজান। আলু কিনা যায় 80 টাকা কেজি। নতুনটা কত ভাই? 120। পেঁয়াজের দাম মনে হয় একটু কমছে, ভারত বন্ধ করে দিলে পেঁয়াজ, ভারত মনে হয় বন্ধ করে দিবে, ওরা নাকি রপ্তানি বন্ধ করে দিচ্ছে। কিচ্ছু হবে না, ভারতের গরু বন্ধ হয়েছে, আমরা গরুর গোশত পাই না। আমরা স্বাবলম্বী হব, আমরা ভারতের ঘরের বউ না, ভারতের ঘরের বউ না। ভারতকে মনে রাখতে হবে, বাংলাদেশের মানুষ জীবন দিতে জানেন, এদেশের মানুষ জানেন। যদি আমরা জনসংখ্যায় যদি আমরা কম হই, কিন্তু ভারতকে মনে রাখতে হবে তৌহিদি জনতা, বাংলাদেশের জনতা তাদের অধিকার আদায়ের জন্য ন্যায্যতার ভিত্তিতে যে কোনো সূচনা বন্টনের জন্য বাংলার মানুষ তাদের রক্ত দিয়ে যদি বঙ্গোপসাগরকে যদি ভাসিয়ে দিতে হয় তবুও ভাসিয়ে দিবে, ঠিক না ঠিক? তবুও বাংলাদেশের ভূখণ্ডের 1 ইঞ্চি জায়গাও বাংলাদেশের তৌহিদি জনতা, বাংলাদেশের কোন মানুষ ভারতের জন্য ছাড় দিবে না। আমরা ভারতকে বলি না যে তোমরা আমাদেরকে সাহায্য করো, আমরা চাই ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে বন্টন হোক। ভারত থেকে 54টা নদী আমাদের দেশে এসেছেন। আপনি অবাক হবেন, কুড়িগ্রাম আমার অনেক বন্ধু বান্ধব আছে, 40 বিঘা জমি, তারা আমার রিক্সা চালায়। আমার চাটমোহরে আপনার 10 বিঘা জমি হলে পেঁয়াজের আবাদ করে সে লক্ষ টাকা ঘরে তোলে, আপনাদের এখানে 10 বিঘা জমি হলে চলে। আমি বলি ভাই 40 বিঘা জমি দিয়ে আমার রিক্সা চালান কেন? কয় যে ভাই প্রত্যেকটা জমিতে বালু পড়ে যায়, সঠিক সময়ে পানি পাই না। কিন্তু আন্তর্জাতিক নদী আইনে যেটা বলে যে নদীগুলোর যেখানে জন্ম হবে তারা ইচ্ছা করলেই বাঁধ দিতে পারবে না। 54টা নদীর উপর বাঁধ দিয়েছেন। এটা বিগত সরকারের মতজানো পররাষ্ট্রনীতির কারণে ভারত একটা স্পর্ধা পেয়েছে। আমরা নাকি সংখ্যালঘুদের উপর অত্যাচার করি, মুসলমান শিখিয়েছেন সংখ্যালঘুদের উপর অত্যাচার করে না, মুসলমান সংখ্যালঘুদেরকে জামার মতো আদর করে, ঠিক না বেটি? এই কথা বলেন না কেন, ঠিক না বেটি? জোরে বলেন না কেন? জামাইয়ের মতো আমরা আদর করি, জামাই আদর করি। এটা কে শিখেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ ইহুদিল্লাহ নবীজির সামনে দিয়ে যায়, বিশ্বনবী আমার সাহাবীদের নিয়ে গল্প করেন। এমন সময় নবীজি আমার সাহাবী আল্লাহর নবী আমার দাঁড়িয়ে গেলেন, কাল লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। কাল লাশ দেখে, কাল লাশ বুঝতেছেন না? কাল লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা তো ইহুদির লাশ। আমরা অনেকেই বলি না, ও তো নামাজ পড়ে না, ওর জানাজায় যাব না। ওই রকম হাজি মনে সাজেন না, আল্লাহ কাকে কখন মাফ করবে ওটা আপনি জানেন না। এটা তো ইহুদির লাশ। রাসূলের চোখ লাল হয়ে গেছে। রাসূল বললেন, ইহুদি হয়েছে তাতে কি? সে কি মানুষ না? আই হ্যাভ কাম টু দ্য ওয়ার্ল্ড ফর স্যালুটিং দ্য হিউম্যানিটি। আমি মানবতাকে স্যালুট করার জন্য এই পৃথিবীতে এসেছি। ইহুদির লাশ হয়েছে, তুমি ইহুদি বলে ভাগ করছো? আমি তো মানবতার জন্য এসেছি, আমি তো মানুষকে ভালোবাসার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলেন। আজও যদি ভারত আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে, আমরা আমাদের হিন্দু ভাইদেরকে আমরা আদর করি, আমরা সুহাগ করি। আমরা তো সেই জাতি যারা পাহারা দেয়, মন্দির পাহারা দেওয়া জাতি আমরা, তাই না? হযরত ওমরের সময় একটা ঘটনা ঘটে গেল। আমর ইবনে আস মিশরের গভর্নর, ওই সময় সংখ্যালঘু খ্রিস্টান যিশু খ্রিস্টের মূর্তির নাক ভাঙা হলো। কথা বুঝতে পারছেন? যিশু খ্রিস্টের মূর্তির কথা না বললে কিন্তু ওয়াজ করবো না। যিশু খ্রিস্টের মূর্তির নাক ভাঙা হলো। আমর ইবনে আসের কাছে বিচার গেলেন। আমর ইবনে আস বললেন, তোমরা তো সংখ্যালঘু, তোমরা তো সংখ্যায় কম, কিন্তু আমি খুব কষ্ট পেলাম, তোমাদের মূর্তির নাক ভেঙেছে। মুসলমান দেখেন কি জাতি, মূর্তি পাহারাও মুসলমান দেয়। তখন বলেছে, তোমরা যে বিচার চাও, কথা বলবেন না ভাইজান, তোমরা যে বিচার চাও
যা চাও সেই বিচারই আমরা মেনে নেব, তোমাদের রায়। তারা বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহর মূর্তি বানাবো এবং তার নাকটা ভাঙবো, নাউজুবিল্লাহ বলুন। কিন্তু মুমিনরা তো তার জীবনের চেয়ে, সূরা আজহাবের মধ্যে এসেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনরা নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে। কারণ আমার জীবনের দামের চেয়ে, আমার জীবনকে আমি যত ভালোবাসি তার চেয়ে নবীর জীবনকে বেশি ভালোবাসতে হবে। তখন বললো এই সিদ্ধান্ত ভাবে, যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত মানবো। তারা বলল আমর ইবনে আস, তুমি তো এখানকার গভর্নর, তুমি তো এখানকার দায়িত্বশীল প্রধান, তোমার নাকটা কেটে নেওয়া হবে। হযরতে আমর ইবনে আস বললেন কবে নাকটা কেটে নেবে? বলল যে দিন ধার্য করা হোক। দিন ধার্য করা হলো। আমর ইবনে আস নাকটা এগিয়ে দিলেন, বললেন আই এম সরি ফর দ্যাট, I am unable to protect your idol, তোমাদের মূর্তির নিরাপত্তা দিতে, মূর্তির সিকিউরিটি দিতে I am totally failed, আমি ব্যর্থ হয়েছি। So you can cut my nail, তুমি আমার নাক কাটতে পারো, তুমি আমার নাক কাটতে পারো। কথা বুঝতে পারছেন? তখন আমর ইবনে আস যখন এই ঘোষণা দিলেন, তখন আরেকজন সাহাবী যে বললেন আমার নাক কাটেন, আরেকজন সাহাবী যে বললেন আমার নাক কাটেন। খ্রিস্টানের চোখে পানি এসে গেলেন, টপ টপ করে দর দর করে চোখ দিয়ে পানি ঝরে, আর বলে আরে মুসলমান কারে বলে? একটা মূর্তির নাক, একটা মূর্তির নাকের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার কারণে নিজের নাকটা কেটে দেয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি জাতি গঠন করেছে, কি সৈন্য গঠন করেছে। তখন বলেছে আমরা আর আপনার নাক কাটবো না, আমাদেরকে পড়িয়ে দিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। এটার নাম হলো ইসলাম। আমার কথার শেষের দিকে চলে এসেছে, আমি আদায় চাইব। এই জন্য দেখেন ইসলাম কিভাবে নিরাপত্তা দিলেন। মূর্তির নাকের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার কারণে নিজের নাক কেটে দেয়। আমাদের দেশও আমার হিন্দু ভাইদেরকে তখন আমরা অত্যাচার করব না, এটা মনে থাকবে তো? তারা আমাদের আমানত। কোন হিন্দুর উপর যদি অত্যাচার করেন, কোন অন্য ধর্মের মানুষের উপর যদি অত্যাচার করেন, বিশ্বনবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে আমি ওই বেধর্মীর পক্ষে হয়ে তোমার নামে মামলা দায়ের করব। আর নবী যদি কারো বিরুদ্ধে মামলা দায়ের করে তার জেলে না যায় কোনো উপায় আছে? ডক্টর ইউনূস যদি এখন সরাসরি আদালতে যায়, যদি একজনের বিরুদ্ধে মামলা দেয়, আপনি কি বাহিরে থাকতে পারবেন না? জেলে যাবেন। আর নবী ওই দিন সুপ্রিম অথরিটি, সর্বোচ্চ ক্ষমতা নিবে আল্লাহর কাছ থেকে, নবী মামলা দায়ের করবে। আমরা তো মনে করি একটা হিন্দুর সঙ্গে খারাপ ব্যবহার করলে, যারা হিন্দুদের এই যে 5ই আগস্টের পর যারা হিন্দুদের বাড়ি দিয়েছে তাদেরকে আমরা ধিক্কার জানাই। আমার গ্রামে অনেক হিন্দু ছিল, আমি দেখেছি হিন্দুদের উপর যারা অত্যাচার করেছে প্রত্যেকটা মানুষ প্যারালাইসিস এবং বিভিন্ন ধরনের রোগ হয়ে আমার চোখের উপর মরেছে। আমার আব্বা বলতো যে বাবা কখনো অন্য ধর্মের মানুষকে কখনো তুমি কটাক্ষ করবে না, কখনো অন্য ধর্মের মানুষের প্রতি কখনো খারাপ মন্তব্য করবে না, কারণ তারা সংখ্যালঘু হলে এমনিই তারা অসহায়, আর এই জালেমের বিচার আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে কিন্তু করবে। এই জন্য আমাদের হিন্দু ভাইদেরকে প্রতীক দেব, আমরা হিন্দু ভাইদের সঙ্গে ভালো ব্যবহার করব, কারণ তারা তো অসহায়, তারা তো এখানে সংখ্যায় কম। কিন্তু ইসকন কি হিন্দুদের সংগঠন? ইসকন কিন্তু হিন্দুদের সংগঠন নয়। ইসকনের যিনি চিফ ছিলেন চিন্ময় ব্রহ্মচার, চিন্ময়, উনি বাংলাদেশের লাল পতাকাকে তিনি অপমানিত করেছেন। উনি হিন্দু নয়। মুসলমানের মধ্যে যেমন কোন হিন্দু নেতাকে গ্রেপ্তার করা হয় নাই, আমি হিন্দু ভাইদেরকে এই মেসেজ দিতে চাই, কোন হিন্দু নেতাকে গ্রেপ্তার করা হয় নাই। আমি আলেম, আমি যদি সন্ত্রাসী হই আমাকে ধরার অধিকার আছে আইন প্রয়োগকারী সংস্থা, ঠিক না ঠিক বলেন? কৃষক তিনি যদি সন্ত্রাসী করে তাকে ধরার অধিকার আছে আইন প্রয়োগকারী সংস্থা। এর জন্য কোন হিন্দু নেতাকে গ্রেপ্তার করা হয় নাই। ভারত থেকে বারবার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে হিন্দু নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। কে বলেছে হিন্দু নেতাকে গ্রেপ্তার করা হয়েছে? সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এইটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই। কারণ হচ্ছে প্রতি স্বৈরাচার এখনো মাথা চারা দেওয়ার জন্য চেষ্টা করছে। কারণ হচ্ছে খাওয়া বন্ধ হয়ে গেছে না, মানুষের পকেটের টাকা নিয়ে নিয়ে, অসহায় মানুষের চোখের পানিগুলো ফেলে ফেলে টাকাগুলো নিয়ে নিয়ে ওই মানুষের চোখের পানি দ্বারা তোমাদের পতন হয়েছে, আর সে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন পতন করেছে।
আর ভারত কি করলো? হাই কমিশনার থেকে বিবৃতি দিয়ে দিলেন। আমি বলতে চাই, ভারত যে হাই কমিশনার থেকে বিবৃতি দিয়ে দিলেন, যখন বিশ্বজিৎকে যখন হত্যা করা হয়েছিল, প্রকাশ্য কুপিয়ে সারা পৃথিবী দেখেছে কি নৃশংসভাবে বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল। ভারত কিন্তু তখন আমাদের কোনো এইরকম রিয়েকশন জানায় নাই। এই জন্য ন্যায়ভাবে যদি আমাদের প্রতি রিয়েকশন জানাতো আমরা খুশি হয়ে যেতাম, ঠিক না ব্যাটিক বলুন? তাহলে আমাদের কোনো হিন্দু ভাইয়ের সঙ্গে, অন্য ধর্মের ভাইয়ের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই। বিরোধ হচ্ছে সন্ত্রাসী যেই করবে, খুন যেই করবে। সাইফুল ইসলাম আলী একজন আইনজীবী, একজন লয়ার, ওই লয়ারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার সন্তান আছে, সন্তানগুলো তার বাবাকে আর দেখতে পারে না। প্রতিদিন যখন সে আদালত থেকে যখন বাড়িতে যায়, সন্তান তখন ভাবে যে আমার বাবা আমার জন্য কি নিয়ে আসবে, সন্তানকে দেখতে পাচ্ছে না। আমরা এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই চানটি চানলাম, আমরা কোনো হত্যা চাই না, আমরা কোনো সন্ত্রাসী চাই না, আমরা শান্তির পক্ষের লোক। ইসলাম হচ্ছে শান্তির পক্ষের ধর্ম, ঠিক না ঠিক? কথা বলেন। ইসলাম হচ্ছে শান্তির পক্ষে। সাইফুল ইসলাম আলিফকে যারা হত্যা করেছে, I would like to give the message those who are in forces agency, যারা আইন প্রয়োগকারী সংস্থা আছে, যারা কর্তৃপক্ষ আছে, আমি তাদেরকে জানিয়ে দিতে চাই, সাইফুল ইসলাম আলিফকে যারা হত্যা করেছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত আল্লামা সাইদির যখন ফাঁসির রায় হয়েছিলেন, ওই সময়ও কিন্তু কোনো আইনজীবীকে কেউ হত্যা করে সাহস পায় নাই। এবং অনেক আলেমদেরকে নিরপরাধে যখন ফাঁসি দেওয়া হয়েছিল, সেই সময় কোনো আইনজীবীকে হত্যা করে সাহস পায় নাই। এত বড় সাহস যে পেয়েছে, এই দুষ্টতাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে জাতিকে জানান দিতে হবে। প্রতি স্বৈরাচার যত ষড়যন্ত্র করুক, প্রত্যেকটা ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এদেশের শান্তিকামী জনতা আছে, ঠিক না ঠিক বলুন? এটা মনে রাখতে হবে। আমরা কোনো হত্যা চাই না, আমরা কোনো খুন চাই না, কারণ কোনো মায়ের কোল খালি চাই না। ছাত্র জনতা 2000-এর মতো কৃষক শ্রমিক জীবন দিয়েছে, রক্তের বন্যায় বাংলাদেশ ভেসে গেছে। একটা জিনিস মনে রাখবেন, যে জমিতে রক্ত পড়ে, যে জমিতে সার পড়ে, সেই জমি যেমন উর্বর হয়ে যায়, যে জমিতে ইউরিয়া দেওয়া হয় সেই জমি যেমন উর্বর হয়ে যায়, যে জমিতে পটাশিয়াম দেওয়া হয় সেই জমি উর্বর হয়ে যায়, যে জমিনে শহীদের রক্ত ধরে ওই জমিনকে আল্লাহ উর্বর করে দেয়। ওই জমিনের দিন কায়েমের জন্য আস্তে আস্তে ইসলাম মহুল গাছে পরিণত হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের বুঝতে হবে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কোনো অশান্তিকে